অভিযানে মোট 9টি এফআইআর দায়ের করা হয়েছে। কলকাতায় 7টি হয়েছে এবং হাওড়া থানায় 2টি এফআইআর দায়ের করা হয়েছে। অশোক দিন্দা সহ অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এফআইআর করা হয়েছে কৌস্তব বাগচির বিরুদ্ধেও। পুলিশের কাছে বাধা, হাইকোর্টের নির্দেশ অমান্যের অভিযোগে এফআইআর করা হয়েছে। মোট 9টি এফআইআর করা হয় এই নবান্ন অভিযানকে ঘিরে। কলকাতায় 7টি এফআইআর করা হয়েছে, হাওড়া থানায় করা হয়েছে 2টি। এফআইআর করা হয়েছে অশোক দিন্দা, কৌস্তব বাগচির বিরুদ্ধেও। পাশাপাশি রয়েছে অগ্নিমিত্রা পলের নামও। সরকারের পরিচিত মুখ না হলে সেটা অস্বাভাবিক ছিল, হয়েছে এটাই স্বাভাবিক। যে প্রতিবাদ স্বতঃস্ফূর্ত, যে প্রতিবাদ সমস্ত রাজনৈতিক বেড়াজালকে পেরিয়ে গেছে, যে প্রতিবাদ নেমে এসেছিল রাস্তায়, যেখানে সম্পূর্ণ ভিন্ন মতাদর্শের রাজনৈতিক কর্মী নেতৃবৃন্দ হাতে হাত ধরে প্রতিবাদ করেছিলেন এই বাধ্যতার সংস্কৃতি থেকে মুক্তি পাওয়ার জন্য, একটা মেয়ের পরিবারকে বিচার পাওয়ানোর জন্য। তো সেখানে সরকারের ভূমিকা তো দেখেছেন। তো স্বাভাবিকভাবেই কালকের যে আন্দোলন ছিল সেটা অরাজনৈতিক আন্দোলন। সেই আন্দোলনে তো কেউ দলীয় পতাকা নিয়ে যায়নি। তারা সমস্ত রাজনৈতিক দলের কাছে গিয়েছিলেন, সমস্ত রাজনৈতিক দলের কাছে আহ্বান জানিয়েছেন, আমরাও গিয়েছিলাম, বিরোধী দলের নেতাও গিয়েছিলেন। তো সেজন্য স্বাভাবিক তাদের উপরে মামলা হচ্ছে। আর্চিকর কাণ্ডের 1 বছর পার হয়েছে গতকালই এবং নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল এবং নবান্ন অভিযানে মোট 9টি এফআইআর করা হয়েছে। কলকাতায় 7টি এফআইআর এবং হাওড়া থানায় 2টি এফআইআর করা হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।